আপনি কি কখনো এই ভিডিওটি ইনস্টাগ্রাম বা ইউটিউবে দেখেছেন? আমরা এই ভিডিও ক্লিপে যে মাঙ্গা প্যানেলটি দেখতে পাচ্ছি সেটি নেওয়া হয়েছে একটি ওয়ান শট মাঙ্গা থেকে, যেটাকে লিখেছেন ও ইলাস্ট্রেট করেছেন তাৎসুকি ফুজিমোটো ও ওতোতো দানে। আর তাৎসুকি ফুজিমোটো, যিনি কিনা চেইনসো ম্যানের রাইটার, তিনি এর আগেও আমাদেরকে অনেকগুলো মাস্টারপিস ওয়ান শট মাঙ্গা উপহার দিয়েছেন এবং আপনারা এই মাঙ্গার নাম গল্পের মধ্যেই জেনে যাবেন। তো চ্যাপ্টারের শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই, যে হচ্ছে আমাদের এই গল্পের এমসি, অর্থাৎ মেইন ক্যারেক্টার। সে একটি মেয়েকে এটা বলে প্রপোজ করছিল যে সে তাকে মিডল স্কুল থেকেই পছন্দ করে। সে একটি কাগজে তার ইউটিউব চ্যানেলের অ্যাড্রেস লিখে তা ওই মেয়েটিকে দেয় এবং বলে সে তার অনুভূতি একটি গানের মাধ্যমে প্রকাশ করে সেই গানটি ওই চ্যানেলে আপলোড দিয়েছে এবং সে যেন ওই গানটি শোনার পরেই তার উত্তরটি জানায়। পরের দিন সে যখন স্কুলে আসে তখন তার বন্ধুরা এটা নিয়ে ফান করছিল যে কে প্রপোজ করার জন্য ইউটিউব ব্যবহার করে, এবং ওই মেয়েটিও যাকে সে গতদিন প্রপোজ করেছিল সেও তার ভিডিওর একটি অংশ আমাদের এমসিকে দেখিয়ে তাকে নিয়ে মশকরা করতে থাকে এবং তার প্রপোজালের উত্তর দেয়, যেটা হচ্ছে নো। তারপর আমরা দেখি আমাদের এমসি বাড়িতে মন খারাপ করে শুয়ে আছে এবং দেখে তার ওই ভিডিওতে 202টা ভিউজ চলে এসেছে এবং সে ভাবে এগুলো হয়তো তার বন্ধুরাই হবে। সে ভিডিওটি ডিলিট করার কথা ভাবছিল কিন্তু ডিলিট করে না। পরের দিন যখন সে স্কুলে আসে তখনও অনেক স্টুডেন্ট তার ওই ভিডিও নিয়ে ফান করতে থাকে, তবে কেউ কেউ আবার ওই ভিডিওটিতে ভূত দেখতে পাচ্ছিল। তো একটি মেয়ে তাকে বলে সে যদি ভিডিওটি ডিলিট করে দেয় তাহলে হয়তো ভিডিওর ওই ভূত রেগে যেতে পারে, কিন্তু সে তাও ভিডিও ডিলিট করার কথা ভাবছিল, কারণ ভিডিওটিতে অনেক ভিউজ আসলেও এর জন্য তাকে মজার শিকার হতে হচ্ছিল। তবে তার ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হতে থাকে আর অনেকেই এই ভিডিওটিতে বিভিন্ন ভূত দেখতে পাওয়ার কথা বলে। কেউ কেউ বলে গানটি স্প্যানিশে ট্রান্সলেট করলে তা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত এই ভিডিও নিয়ে কথা বলেন। আর এত সব আলোচনা সমালোচনার মধ্যেই ভিডিওটিতে প্রায় 400 মিলিয়ন ভিউজ চলে আসে। আর এখন মানুষ তার পরবর্তী গানের জন্য অপেক্ষা করছিল, এমনকি তার মাও। এরপর আমাদের এমসি নতুন একটি গান আপলোড করে যার নাম হচ্ছে জাস্ট লিসেন টু দ্য সং, আর এটাই হচ্ছে আমাদের এই গল্পের নাম। কিন্তু তার এই দ্বিতীয় গানটি কারো এক্সপেকটেশন পূরণ করতে পারে না এবং তার গানের প্রতি সকলের ইন্টারেস্ট হারিয়ে যেতে থাকে, যার ফলে অবশেষে আমাদের এমসি তার ভিডিওটি ডিলিট করে দেয়। এরপর সে যখন ট্রেনে করে যাচ্ছিল তখন তার পাশে ওই মেয়েটি এসে বসে যাকে আমাদের এমসি প্রপোজ করেছিল, এবং সে তার ইয়ারফোনের একটি প্রান্ত আমাদের এমসির কানে দেয় এবং তার গানই তাকে শোনায়। মেয়েটি বলে ভিডিওটি ডিলিট করার কোনো পয়েন্টই ছিল না, অনেকেই এটা অলরেডি ডাউনলোড করে রেখেছে। এরপর মেয়েটি তাকে জিজ্ঞেস করে গান দুটি কি মিডল স্কুলের ওই সময় নিয়ে লেখা যখন আমরা একে অপরের ছবি আঁকছিলাম। আর এরপর হয়তো আমাদের এমসি নীরব কান্নায় ভেঙে পড়ে। আর এভাবেই এই মাস্টারপিস ওয়ান শট মাঙ্গার গল্পটি শেষ হয়ে যায়। আপনারা যদি আরও এরকম ওয়ান শট মাঙ্গার এক্সপ্লেনেশন ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।